আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর মধ্যে ভালো আছি। আমি শামিনা চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করব আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেখে নেবেন। তা আজকে বিকেলবেলা আমি বিকেল থেকে শুরু করছি। তো বিকেলবেলা অনেক কাজ ছিল। তো সেইজন্য বের হয়ে গেলাম। ১ম এ গেলাম বডিবাতে। তো সেখানে কিছু জিনিস কিনা ছিল সেগুলা কিনে তারপর গেলাম আরও অন্যান্য কাজ ছিল সেগুলো শেষ করতে। কারণ আগামীকাল বিকেলবেলা আমাদের না ঠিক আমার বোনের বাসায় বাংলাদেশ বাংলাদেশ থেকে মেহমান আসবে। আর কে আসবে সেটা আমার ভিডিও দেখতে থাকুন তাহলে অবশ্যই বুঝতে পারবেন। তো এখন চলে গেলাম অ্যাট হোমে। সেখানে কিছু জিনিস আমার না ঠিক ওদেরই কিনা ছিল। তো সেগুলো কিনার জন্যই গেল। আসলে অনেক জিনিসই কেনা হয়েছিল সেগুলো আর আমি ভিডিও করতে পারিনি কারণ আমিও নিজে ব্যস্ত ছিলাম নিজের জন্য কিছু জিনিস কিনবো বলে, যেটা কিনা সচরাচর আমি সবসময় করে থাকি। আর আমি তো যে কোনো শপে গেলেই যখন কিচেনে কোনো জিনিস দেখি কিংবা ঘর সাজানো কোনো জিনিস দেখি তখন আমি প্রয়োজন না হলেও শুধু দেখতেই থাকি, যেটা আমি করি। যাই হোক, সেই কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম আলী ইন্টারন্যাশনাল একটা বেঙ্গলি স্টোরে, বাংলাদেশে একটা স্টোরে। তো সেখানে এসে কিছু বাজার ছিল সেগুলো নিয়ে তারপর এখানে এসে দেখলাম যে লাল শাক ছিল। আর এবছরে ১ম লাল শাক দেখে আর লোভ সামলাতে পারলাম না, কিছুটা আমরা কিনে নিয়েছি। আর সাথে অন্যান্য বাজার ছিল সেগুলো করে নিলাম। তারপর চলে গেলাম সুইট ড্রিমে। সেখান থেকে সেখান থেকে পছন্দ মতো একটা কেক কিনা হলো। আর আরও অন্যান্য কিছু সুইট আইটেম কিনা হয়েছে। তবে কেকটা বাসায় তৈরি করা যেত, কিন্তু সময়ের জন্য যেহেতু আমরা সবাই কাজে চলে যাই, কাজ থেকে ফিরে আসি, সেটা তৈরি করতে গেলে বেশ সময় লেগে যাবে। তো সেইজন্য আর আমরা কিনেই নিচ্ছি। তো এই তো। তা আমরা প্রায় সময় এখান থেকে আমাদের কোনো জিনিস, কোনো কেক বা মিষ্টি জাতীয় কিছু কিনতে চাইলে এখান থেকে কিনি এবং আরেকটা স্টোর আছে সেখান থেকে নিয়ে থাকি। এগুলা খেতে বেশ ভালো লাগে। অতটা মিষ্টি হয় না কিন্তু খেতে বেশ ভালো। তো সেইজন্য এখানে আসা, এই যে সুইট ড্রিমস। তো এবার চলে যাব ফুল কিনতে। কারণ কিছুটা ফুল কিনা দরকার আছে, তো সেইজন্যই কিনতে হবে। তো চলে গেলাম ফুল কেনার জন্য। এখন এখানে এত ফুল ছিল যে কোনটা রেখে কোনটা কিনবো। আসলে যেটাই দেখি সেটাই ভাল লাগছে আর সেটাই মনে হচ্ছে যে নিয়ে নেই। অনেক সুন্দর ছিল ফুলগুলো। তো আসলে ঠিক সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে কোনটা নিবো আর কোনটা নিবো না। তারপর অনেক ঘুরে ঘুরে দেখার পর একটা কিনা হলো। এবার কেনাকাটা শেষ করে যে যার বাসায় চলে আসলাম। তো আমিও চলে এসেছি বাসায়। বাসায় এসে বিকেলবেলা আমার কিছুটা বাগান করেছিলাম গার্ডেনে। তো সেরকম কিছু না, অল্প একটু। তো এখন সেগুলোতে একটু পানি দিতে হবে। এখনো ঠিকমতো গাছগুলা ওঠেনি কারণ আমাদের ওয়েদারটা কখনো ঠান্ডা থাকে আবার কখনো দেখা যায় অনেক গরম পড়ে যায়। তো সেইজন্য গাছগুলা সেইভাবে করে বেড়ে উঠতে পারছে না। তো এই যে আমার স্ট্রবেরি গাছ আর এই যে আঙ্গুর গাছটা, আঙ্গুর গাছে এবারে ১ম মনে হয় আঙ্গুর আসবে। আর আমার চেরি গাছে মাশাআল্লাহ কিছুটা চেরি এসেছে। গতবার এসেছিল ৫-৬টার মতো হাতে গোনা। তো এবার দেখলাম বেশ কয়েকটা এসেছে।
তো ভাবলাম যে আপনাদেরকেও একটু দেখাই। আসলে নিজের গাছের ফল দেখতে বা খেতে দুটোই ভালো লাগে। যদিও আমার খাওয়া হয় না, কারণ এগুলা সব এসে কাঠবিড়ালি খেয়ে ফেলে। আর এই যে ব্ল্যাকবেরি, এই গাছটাতে প্রতিবারই ব্ল্যাকবেরি আসে, বেশ মিষ্টি হয়, খেতে বেশ ভালো। কিন্তু দেখা যায় প্রতিবারেই সেরকম করে খাওয়া হয় না। অল্প হয়তো ২-১টা খেতে পারি, আর বাকি সব কাঠবিড়ালি বা পাখি এসে খেয়ে ফেলে। তো এখন আমি কিছুটা স্ট্রবেরি কিছুটা তুলে নিচ্ছি। আসলে এগুলা তোলা হয় না, দেখা যায় যে গাছের নিচে এগুলা পড়ে থাকে, আর পাখি এসে অল্প, অল্প খেয়ে তারপর অর্ধেক খেয়ে অর্ধেক ফেলে রাখে। তো আমি মাঝে, মাঝে মনে থাকলে তারপরে এসে একটু তুলে নিয়ে যাই। আর এই যে আমার কিছুটা ফুল বাগান, এবার খুব একটা করতে পারিনি। এই যে অল্প কয়েকটা গাছ আমার বারান্দায় লাগিয়েছিলাম টবে, সেগুলা। তো একটু বিকেলের এই যে আমার যে প্রতিবেশী বাচ্চারা, ওরা সবসময় বিকেলে এইভাবে খেলাধুলা করে, সাইকেল নিয়ে বেড়ায়। তো আমি বাইরে যখন আসি গাছে একটু পানি দিতে, তখন আবার একটু দাঁড়িয়ে দেখি। তো আজকে আর পানি আমি দিচ্ছি না, আজকে মাহিরের বাবা পানি দিচ্ছিল। তা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদেরকে দেখছিলাম। তো এটা হচ্ছে পরদিন বিকেলবেলা। এখন আমরা যাচ্ছি এয়ারপোর্টে। তা আমি তো বলেছি যে আমার বোনের বাসায় বাংলাদেশ থেকে মেহমান আসবে, তো এই মেহমানকে আনতে যাচ্ছি। অনেকদিন অপেক্ষার পর সেই মেহমান আসছে, আমেরিকাতে আসবে। তো ওর জন্য আমরা খুব অধীর আগ্রহে ছিলাম যে কবে আসবে। তো যাই হোক, এতদিন পর সেটা হতে যাচ্ছে। আজকে ইনশাল্লাহ সে এসে ল্যান্ড করবে বাংলাদেশ মিশিগানে। তো আমরা সবাই যাচ্ছি খুব মজা করে ওকে নিয়ে আসবো বলে। কিন্তু যখন এয়ারপোর্টে আসলাম দেখলাম যে এখানে প্রচণ্ড ভিড়, অনেক গাড়ি, অনেক গাড়ি ছিল। তো সেই জন্য আর অনেকক্ষণ এত গাড়ি লাইন দেখে তারপর আমরা ভাবলাম যে আমরা নেমে পড়ি, নেমে তারপর সামনে গিয়ে ওকে নিয়ে আসি। এই তো, যার জন্য এত অপেক্ষা, এ হচ্ছে আমার বোনের মেয়ে তিশা, ওর হাজব্যান্ড। তো ওকে আনার জন্যে আমরা সবাই এয়ারপোর্টে গেলাম। আর আমার ছেলে ছিল গাড়িতে, কিন্তু এত গাড়ি ছিল যে ওর গাড়িটা বেশ পিছনেই ছিল। তারপর আমরা একটু হেঁটে সামনে গিয়ে তারপর সবাই একসাথে আসলাম। তো এখন আমি আর আমার বোন চলে এসেছি আগে। তো এই যে ওদের ঘরটা খুব সামান্য করে অল্প একটু সাজিয়েছিল, কারণ যেহেতু নতুন নতুন জামাই আসবে ঘরে। যদিও বিয়ে হয়েছে ২-৩ বছর আগের, কিন্তু জামাই তো শ্বশুরবাড়িতে বলতে ও প্রথমই আসছে। তো সেই জন্য একটু ঘরটা যতটুকু সম্ভব একটু সাজানো হয়েছিল। দেখতে বেশ ভালো লাগছিল। আর এদিকে আমার বোন খাবার দাবার রেডি করাতে ব্যস্ত, কারণ বেশ রাত হয়ে গিয়েছিল। আবার পরের দিন সবাইকে যেতে হবে কাজে। তো আমার ভাইরাও আসবে, সেজন্য সে যতটুকু সম্ভব খাবার দাবার সব রেডি করে রাখছিল। আর এই যে ফুলটা, এই ফুলটা কেনা হয়েছিল। এই যে খুব সুন্দর গোলাপ ফুলটা, খুবই সুন্দর কালার ছিল। এই যে মাহিরে বাবা আসলো। তো মোটামুটি আমরা সবাই রেডি। তিশা আর ওর হাজব্যান্ড আসবে, ওরা পিছনে ছিল, তাই ওদের আসতে একটু সময় লাগছে। তো এই ফাঁকে আমরা সব কিছু রেডি করে একটু গল্প করছিলাম।
তো এই তো এখন ওরাও চলে আসলো। তা আমরা দাঁড়িয়েছিলাম ওদের জন্য। এই যে ও ঘরে ঢুকলো, তো এখন সবাই মিলে ওর সাথে অনেকক্ষণ বসে একটু গল্প করেছিলাম। আসলে অনেক দূরের পথ। সবাই তো জানেন বাংলাদেশ থেকে আমেরিকা কত সময় লাগে, তাই সেও খুব টায়ার্ড ছিল। আমরাও দেরি করিনি, আমরা সবাই এখন বসে গেলাম একটু খেতে। ও যদিও চাচ্ছিল না খেতে, কারণ জার্নি করেছে, হয়তো ভালো লাগছিল না। তারপরও আমাদের সবার সাথে বসে খুব আনন্দ করেই সবাই খেয়েছি, এবং আমার বোন যতটুকু সম্ভব সে যতটুকু পেরেছে সবার জন্য রান্না করেছিল। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম। আসলে খাওয়া দাওয়া কি, আমরা বসে গল্পই করছিলাম অনেকক্ষণ। আর খেতে বসলে তো আসলে গল্প করতেও ভালো লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে যে সুইটগুলা কেনা হয়েছিল, অর্থাৎ কেক আর মিষ্টি আর অন্যান্য কিছু, সেগুলো রেডি করা হলো। তা এখন সবাই অল্প অল্প করে খেয়ে নিচ্ছে। তারপর খাওয়া শেষ করে আমরা আর কেউ দেরি করিনি, আসলে অনেক রাতও হয়ে গিয়েছিল। আর সবাইকে সকালবেলা কাজে যেতে হবে অনেক ভোরে, সেজন্য আমরা দেরি করলাম না, উঠে গেলাম। তো যাই হোক, সবাই ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় ভালো থাকে। এইটাই, কারণ জীবনের শুরু, এখনই তো ওরা জীবন শুরু করবে। তো সেই জীবনের শুরুটার থেকে যেন শেষ পর্যন্ত ওরা ভালো থাকতে পারে, সেইটাই সবাই দোয়া করবেন। তো এবার চলে যাচ্ছি বাসায়। অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর ইনশাল্লাহ আমিও সবার জন্য দোয়া করছি। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।